আসসালামু আলাইকুম। নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা পাঁচবাগ ইউনিয়ন লামকাইন ২ নং ওয়ার্ডের লামকাইন এবং ডিগ্রিভূমির যে রাস্তা, সেই রাস্তা নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, যেখানে মাননীয় এমপি মহোদয়ের সদয় আকর্ষণ করার জন্য যে আমাদের এই রাস্তাটা চলাচলের জন্য, রাস্তা দিয়ে হাইটে চলাচলের জন্য অনুপযোগী, সেই ভিডিও দেওয়ার মধ্য দিয়ে ওটা গত কয়েকদিন যাবৎ যেখানে কিনা আমাদের গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে এরা অনেক রকম ফেসবুকে অনেক রকম পোস্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমারও কিছু বলা, যে আমারও একটা দায়বদ্ধতা আছে। যদিও আমি দেশে না থাকি, তারপরেও সেটা আমার গ্রামের মানুষের এই কষ্টসাধ্য দেখতে গিয়ে এরা আমারও কিছু দায়বদ্ধতা আছে কথা বলার জন্য। তার জন্য আমি এটা কথা বলছি। তো কথা বলার পরিপ্রেক্ষিতে আমি বা অনেকে অনেক রকমের পোস্ট করার পরিপ্রেক্ষিতে গ্রামে যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা রাজনীতি করতেছে রেখে বলতেছি, ওনারা বলতেছে যে এই রাস্তাটা কিনা প্রক্রিয়াধীন আছে, যে রাস্তাটা প্রক্রিয়াধীন একটা সরকারি একটা কার্যক্রম হতে গেলে যেটা একটা প্রক্রিয়ার দরকার, সময়ের দরকার, অধৈর্য হতে হবে না। এখন আমরা শুধু আমাদের রাস্তা না, গফরগাঁও বিভিন্ন সমস্যা দিয়ে যে কোনো ছোটোখাটো রাস্তা যেগুলো আর কি, ছোটোখাটো রাস্তা বলতে যেখানে লক্ষাধিক মানুষ চলাচল করে সেই রাস্তার ছোটো কোথায়। তো এরকম সমস্যা যেগুলো হয়, অনেকে দেখলাম যে আমার মতো বা অনেকেই যারা আছে না, এমপি মহোদয় সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে। এখন কথা হচ্ছে এমপি মহোদয় তো উনি অনেক ব্যস্ত মানুষ, উনি যদি সামাজিক যারা রাজনীতিক আছে, গ্রাম ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক যারা রাজনীতি করে, ওনার মধ্যে দিয়ে দায়িত্বগুলো দেওয়া দেয় যে তোমরা রাজনীতি করো কিসের জন্য। নিশ্চয়ই আপনারা যারা রাজনীতি করেন, সমাজে যারা রাজনীতি করেন, তারা অবশ্যই মানুষের সেবা করার জন্য করেন, নিশ্চয়ই তো সমাজ সেবা করার জন্য করেন। তাহলে আগামী কিছুদিন পর ইউপি নির্বাচন, আমি দেখতেছি যে অনেকেই যারা কিনা নিজেদের প্রার্থিতার মধ্যে নাম লেখাইছেন, আশা করি আগামী কিছুদিন পরই আপনারা কেউ না কেউ একজন চেয়ারম্যান হবেন। তো গ্রামে যদি আপনাদের যদি সামান্য কিছু অবদান থাকে, বা আপনারা যদি গ্রামের সামাজিক মানুষের জন্য, যদি সমাজের মানুষের উপকারের জন্য যদি আপনারা রাজনীতি করে থাকেন, তাহলে এই সকল ছোটোখাটো সমস্যা যেগুলো আপনারা বলতেছেন যে যেখানে কিনা একটা সরকারি কার্যক্রম হলে প্রক্রিয়াধীনের প্রয়োজন আছে বা সেটা লং লাস্টিং, এখন তো আমরা যারা এই সমাজের মানুষ যারা আছে, যারা গ্রামের মানুষ আছে ডিগ্রিভূমি, আপনাদেরকে আমি ভিডিওটা দিতেছি স্ক্রিনের মধ্যে, আপনারা ভিডিওটা দেখেন জাস্ট। এটা কোনো বড় ক্ষেত না বা কোনো দান জমিন না, এটাই হচ্ছে রাস্তা, বাস্তবতা যেটা হয়েছে এটাই রাস্তা। তাই আমরা এলাকার মানুষ শুধুমাত্র চাইতেছি কি, যেন রাস্তাটা যেন এখন চলাচলের জন্য উপযোগী হয়। আমরা এখন পাকাকরণ করে দিতে হবে সেরকম না, আপনারা পাকা করে দেন, যদি 5 বছর না আগামী 10 বছর লাগে তারপরেও করে দেন, তারপরও পাকা করেন। অন্যান্য কাজগুলো করার পর যদি সময় হয়, তাহলে আমাদের লামকানের দিকে একটু দৃষ্টি রেখেন। এখন কথাটা হচ্ছে গা, আমাদের গ্রামের মানুষ চাইতেছে না পাকাকরণ করার জন্য, আমাদের গ্রামের মানুষ চাইতেছে শুধুমাত্র হাইটা যাতে একজন মানুষ যাতে মোটর সাইকেল নিয়ে যাইতে পারে, যাতে চলাচলের একটা উপযোগী হয়। এখন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা কি কোনো চলার মতো কোনো উপযোগী আছে? কোথাও তো নাই। কেন সেই জায়গা থেকে এলাকার মানুষের কষ্ট এবং দুর্ভোগ যদি আপনারা নিজেরা যারা রাজনীতি করেন বা রাজনীতির সাথে জড়িত আছেন, যেহেতু আপনারা সমাজের মানুষের উন্নয়নের জন্য বা সমাজের মানুষের কষ্টসাধ্যগুলা পূরণ করার জন্য রাজনীতি করেন, তাহলে আপনারা তো নিজেদের থেকেও পারেন, তো আপনারা একটু এই রাস্তাগুলো একটু কিছু মাটি ভরাট করে দেওয়ার জন্য, যেখানে কিনা এই মুহূর্তে চলাচলের জন্য একটা উপযোগী হয়। কারণ আপনারাই তো কিছুদিন পর ইউপি নির্বাচন করবেন, আমি অনেকেই দেখতেছি, আমি কেউ নাম বলতে চাই না, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতেছি, যদি গ্রামের মানুষের যদি আপনারা রাজনীতি করে যে গ্রামের মানুষের যদি উপকারে না আসেন, তাহলে আপনারা কিসের জন্য রাজনীতি করেন? শুধু আমার এলাকার না, গফরগাঁও বিভিন্ন অনেক জায়গায় আছে যেখানে কিনা এই একটা অবস্থা। আমরা একটু কারণ আমরা কী করব, আমরা তো আমাদের এই স্থানীয় যারা রাজনীতি যারা করে, তারা যদি আমাদেরকে যদি সেরকম যদি এই রাস্তাটা, আমি গত 1 সপ্তাহ যাবৎ দেখতেছি অনেক রকমের পোস্ট হয়েছে, শেষে আমি না পাইরা, কারণ বর্তমান সময়ে আমি দেশে নাই, দেশের বাইরে এইসব নিয়ে কথা বলাটা আমার পক্ষে খুব বেশি যায় না। তারপরে বলতেছে কিসের জন্য, এলাকার মানুষ দেখলাম যে যুব সমাজ অনেকেই পোস্ট দিতেছে, যুব সমাজ থেকে বৃদ্ধ অনেকে যারা এই রাস্তা নিয়ে ভোগান্তির একদম শেষ সীমানা থেকে, তারপর আমি আসে কথা বলতেছি। তাই আপনারা যেহেতু আগামী কিছুদিন পরে পাঁচবাগ ইউনিয়নের মধ্যে ইউপি নির্বাচন করবেন, অনেকেই প্রার্থিতা আছেন, তো আপনারা তো পারেন, আপনাদের চোখের এটা তো অন্তপক্ষে নজরে আসা দরকার যে গ্রামবাসী এতটা কষ্ট পোহাইতেছে, গ্রামবাসীর পক্ষে একটু আমরা একটু সহযোগিতা করি, যে যেমন পারেন সেভাবে রাস্তার অন্তপক্ষে চলার একটা উপযোগী করে দেন। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না, শুধুমাত্র আমার এই ভিডিওর বার্তাটা আমি এটাই বলতে চাই যে সরকারিকরণ বা পাকাকরণ যেভাবেই করে না কেন, সেটা যদি আপনাদের বিলম্ব হয়, 1 বছর না 2 বছর না, সেটা যদি 5 বছর লাগুক, তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের ইনস্ট্যান্ট যেটা দরকার, আমাদের প্রয়োজন এখন রাস্তাটা যাতে চলাচল যাতে করা যায়,
যেন মানুষ যাতে অন্ততপক্ষে একটা মোটর সাইকেল নিয়ে যাতে গাড়ি ঘোড়া নিয়ে হাইটে যাতে চলাচল যাতে করতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমাদের পাকাকরণের কোনো প্রয়োজন নাই। পাকাকরণ যখন মনে করেন যে আপনারা না এটা খুবই প্রয়োজন পাকাকরণ, তখন আপনারা করে দেন। এখন আমাদের প্রাণের দাবি, এলাকাবাসীর পক্ষ হয়ে আমি বলতেছি, এই দাবিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এবং এমপি মহোদয়, আপনার উপর আমি বিশেষভাবে আহ্বান জানাইতেছি এলাকার পক্ষ হইয়া যে এই রাস্তাটার দিকে আপনি একটু নজর দেন। আমাদের যারা গ্রামবাসী আছে তারা অতিষ্ঠ হইয়া তারপর কিন্তু আপনার দেখেন চলাচলের কোনো রাস্তা ঘর থেকে যে বের হবে এরকম কোনো ব্যবস্থা নাই গা। আশা করি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে এই রাস্তাটা সংস্কার করবেন এবং কি উপযোগীকরণ করার মতো, চলাফেরার জন্য উপযোগী করার জন্য একটা ব্যবস্থা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।